শাহরুখ খান সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দিব। তার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে জলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সুনীল পালের দাবি, শাহরুখ খান মধ্যরাতে চুপচাপ বস্তিতে যেতেন তার কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে। সুনীল পাল বলেছিলেন যে শাহরুখ খান এবং আমির খানের মতো অভিনেতারা তাদের সাথে কাজ করা অন্যান্য শিল্পীদের সম্মান করেন এবং এটিই তাদের সাফল্যের রহস্য। শাহরুখ খান ৩০ বছরেরও বেশি সময় ধরে বিনোদন শিল্পে রয়েছেন। এই সময়ে তিনি একজন উদার জনহিতৈষী হিসাবে খ্যাতি অর্জন করেছেন, যিনি তার চারপাশের লোকদের জন্য গভীরভাবে যত্নশীল। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা সুনীল পাল দাবি করেছিলেন যে আগের দিনে শাহরুখ বস্তিতে যেতেন কারণ তার একজন কর্মী সেখানে থাকতেন। সুনীল বলেছিলেন যে যখনই কোনো বিশেষ উপলক্ষ ছিল তখনই সব চুপচাপ গভীর রাতে দেখতে যেতেন। বলিউড বাবলের সাথে একটি চ্যাটে সুনীল দাবি করেছেন, শাহরুখের কর্মী সুভাষ, এখন সে আর নেই, সে আমার বস্তিতে থাকত, যেখানে আমি ভাড়ায় থাকতাম। শাহরুখ খান প্রতি ৪ থেকে ৬ মাসে একবার তার বাড়িতে যেতেন। যদি তার বাচ্চার জন্মদিন হয় বা অন্য কোনো উপলক্ষ হলে তিনি দেখতে যেতেন। রাত ১২ বা ১টার পরে তিনি আসতেন, যখন অন্ধকার হয়ে যায়। সে চুপচাপ আসত, ১০ থেকে ১৫ মিনিট থাকত এবং চলে যেত। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের পরে শাহরুখ খানের এনজিও মির ফাউন্ডেশন এফসিআরএ লাইসেন্স পেয়েছে, এখন বিদেশি অনুদান পেতে সক্ষম হবে। শাহরুখ খান শুধু একজন সুপারস্টারই নন, অফ স্ক্রিন তিনি তার বেসরকারি সংস্থা এনজিও মির ফাউন্ডেশনের মাধ্যমে অনেক নারীর জীবন উন্নত করেছেন। দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক মেয়া কর্তৃক ৫ বছরের জন্য ফরেন কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশন অ্যাক্ট ফ্রা লাইসেন্স দেওয়ায় এনজিওটি একটি বড় উৎসাহ পেয়েছে। এর অর্থ হল মির ফাউন্ডেশন এখন বিদেশি অনুদান গ্রহণ করতে পারবে। যারা ভারতের বিদেশি নাগরিক ধারণ করেন তারাও ফাউন্ডেশনে সাহায্য পাঠাতে পারেন। যাই হোক, অনাবাসী ভারতীয় এনআরআই যারা এখনও ভারতীয় পাসপোর্ট ধারণ করেন তারা এই লাইসেন্সের অধীনে প্রযোজ্য নয়। মির ফাউন্ডেশন, যেটি অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কাজ করে এবং শাহরুখ খান ২০১৩ সালে শুরু করেছিলেন। এই লাইসেন্সটি ৩ মে ২০২৪ দেওয়া হয়েছিল। সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক, ধর্মীয় বা সামাজিক কর্মসূচির মতো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোভিড-১৯ মহামারীর প্রথম তরঙ্গের সময় ২০২০ সালের এপ্রিল মাসে মির ফাউন্ডেশন শাহরুখ খানের খার অফিসকে উপসর্গহীন রোগীদের জন্য একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছিল। একই মাসে এনজিও ঘোষণা করেছে যে এটি একসাথে দ্য আর্থ ফাউন্ডেশন এবং রুটি ফাউন্ডেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, অন্তত ১ মাসের জন্য ৫,৫০০টিরও বেশি পরিবারের দৈনিক খাদ্যের চাহিদা মেটাতে ২,০০০ জনকে নতুন করে পাঠানোর জন্য একটি লাইভ রান্নাঘর স্থাপন করবে, প্রয়োজনে হাসপাতাল এবং পরিবারের জন্য রান্না করা খাবার এবং মহারাষ্ট্রের সুবিধাবঞ্চিত এবং দৈনিক মজুরি কর্মীদের ৩ লক্ষ খাবারের কিট সরবরাহ করে। বিবৃতি অনুসারে দলটি দিল্লিতে ২,৫০০ দৈনিক মজুরি কর্মীকেও চিহ্নিত করেছিল এবং তাদের ১ মাসের জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র এবং মুদির সামগ্রী সরবরাহ করেছিল। ২০১৮ সালে শাহরুখ খান মির ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবসে ৫০টি হুইল চেয়ারও দান করেছিলেন।